বুঝি, আর আমার ব্যবসায় লস আমি মেনে নিতে পারবো না। আমি তিল তিল করে অনেক দিন ধরে রয় অ্যান্ড রয় কোম্পানিকে এই পজিশনে এনেছি। কেউ যদি তার ক্ষতি করে আমি তাকে ছেড়ে দেব না। আমি অনেক দিন ধরে একটা পজিশন হোল্ড করে আছি, and this position has given me fame, money, power. তোমাদের অকর্মণ্যতার জন্য আমি এইসব আমি ছেড়ে দেব না। I will not accept it. Cool down, mom. Just cool down. মা, তোমার সিটকে তুমি খুব ভালো করেছো। আমি এত সহজে হারতে শিখিনি। It was a momentary slip. একটা ছোট্ট ভুল, একটু তাড়াহুড়ো করে ফেলেছিলাম। এখন আমি রাশি মুখার্জিকে তিলোত্তমায় আরো বেশি করে চাই। না ব্রো, এবার আমার টার্ন। আমি জানি কিভাবে ওই মেয়েটিকে আমাদের ট্র্যাকে ফেরত আনতে হবে। তুই এতদিন তো তুমি চেষ্টা করলে, এবার আমাকে একটু দেখতে দাও। আর আমি তো তোমারই ভাই, একটা অপরচুনিটি দাও আমাকে প্রুভ করার জন্য। Do you think it's a joke, উচি? সেদিন তুমি সব নিজে দেখেছো, আর আজ তুমি তোমার দাদাকে দেখছো। দেখেছি বলেই তো মম, আমি জানি একটা জঙ্গলি ঘোড়াকে কিভাবে লাগাম পড়াতে হয়। সত্যি আদি, তুই আর পাল্টাবি না। তুই যেন খুব পাল্টেছিস, জিতটা তো তোর আগের মতোই রয়েছে। চুপ কর, শুনলি না মাস্টারমশাই কি বললো? রাশি একদম নিজেকে পাল্টাবি না। পারিসও বটে। সত্যি রে, অনেকদিন পর না নিজেকে খুব হালকা লাগছে। এই আদি, নদীতে যাবি? নদী এখন অনেক দূর। তো কি হয়েছে, আমরা আগেও তো গেছি। চল দেখবো, হ্যাঁ, কে কোন রাস্তা দিয়ে আগে পৌঁছতে পারে। আর তোর মাথা দিয়ে এসব আসেও না। চল না প্লিজ, ছোটবেলায় তো কত গেছি। চল না, চল না, এরকম করছিস কেন? প্লিজ চল চল চল। হ্যাঁ, তোর যা জেদ, না গিয়ে উপায় কি? চল চল চল। রেডি, 1 2 3। এই হবে না হবে না, এই, আমি কিন্তু cheating এখনো এটা। স্টার্ট বলিনি। পেছো পেছো এই, পেছো। এরকম করলে হয় না। আমি জানতাম তুই এরকম করবি। ঠিক আছে, নো চিটিং। এবার থামবি না, তাড়াতাড়ি বল। রেডি, 1 2 3 এন্ড স্টার্ট। আদি, আজ তোকে আমি হারাবোই। চাপ বাবা, গেল কোথায়? পৌঁছে গেল নাকি? না, এত তাড়াতাড়ি তো যাওয়া সম্ভব না। নাকি কোথাও লুকিয়ে গেল? ওর ছোটবেলাকার দুষ্টুমি। দাঁড়া, তোর হচ্ছে, তোকে আমি খুঁজে বার করছি। আসছি, দাঁড়া। একটু দেখে শুনে চলতে পারেন না? কি হলো? কি হয়েছে? আদি প্লিজ একটু তাড়াতাড়ি আয় না। দেখ না, আমার তুফানের সামনে চলে কি এসেছে, করিস আমি রে? বুঝতে পারিনি, ধাক্কা লেগে গেছে। তুই তো অজ্ঞান হয়ে গেছিস। কি হলো দাদা? দাদা, আরে প্লিজ কিছু একটা কর না। অজ্ঞান হয়ে গেছেন। প্লিজ একটু দেখ না। আমি দেখছি, জলের ব্যবস্থা করি। জল দিয়ে ঝাপতে গেলে যদি কিছু হয়। একটু আমি আসছি, তাড়াতাড়ি। তুই থাকে এখানে কিন্তু। হ্যাঁ। খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি? কোথায়? তাড়াতাড়ি আয়। নিয়েছি তো, দাঁড়াও। বাস বাস,
এই তো জ্ঞান ফিরেছে। দাদা এইসব পরে আপনার কেমন লাগছে একটু বলুন। হ্যাঁ ঠিক আছে, আপনার কি শরীরটা আস্তে, খারাপ লাগছে? আপনাকে তাড়াহুড়ো করতে হবে না, এই জ্ঞান ফিরেছে, কোনো অসুবিধা নেই, আমরা আছি আপনার সাথে, কিন্তু কোনো হয়নি, আস্তে, আপনি আস্তে আপনি সুস্থ উঠুন, আসুন আসুন। আরে ওনার তো খুব খারাপ অবস্থা, কি করবো এখন? কোথায় নিয়ে কাজ কর, মাস্টার মশাইয়ের কাছে নিয়ে নিন। হ্যাঁ মাস্টারমশাই চলুন, সামনেই একটা বাড়ি আছে, সেখানে আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন, কোনো অসুবিধা নেই, আমরা আছি। আস্তে ভয় চলুন, পাবেন না। একদম আস্তে। হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি ঠিক আছে। একটু ধরে চলুন, সামনেই বাড়ি, একটু wait করুন। সামনেই বাড়ি। না কি হচ্ছে বড়বদি? দুবাই তো আমার ডবল বেড নিয়ে ফিরবো। আচ্ছা বড়বদি, হ্যাঁ আমাদের ঝাঁসি এনে সকাল সকাল কোথায় গেল বলুন তো? একটু হালকা হতে গেছে। আসলে একটার পর একটা ঘটনার জেরে তো জেরবার হয়ে যাচ্ছে না এটা। কিন্তু ঘটনাগুলো যে নিজেরই তৈরি করা দিদি, সেটা ভুললে চলবে না। বড়দা, নিজে ঝামেলা তৈরি করে, তাই নিজেকেই মেটাতে হয়। যদি একটা কথা বলি, ঝামেলায় জড়াবার জন্য না একটা যোগ্যতার দরকার হয়। ও সেটুকু বিচার বুদ্ধি আছে বলেই ও ঝামেলায় জড়ায়, আর তাই নিজেই মেটায়। ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি, কোনো কথা হবে না। হ্যাঁ কি বড়দা, খেয়ে দেখুন। খেয়ে দেখি একটু। মেজে বৌদির সাথে রান্না হবে না, দুর্দান্ত দুর্দান্ত। ছানার পায়েস কিন্তু ছোট ঠাকুরপো খেতে খুব পছন্দ করতো প্রদীপ্ত। এ বৌদি, এই ছানার পায়েসের স্বাদ তো সে নিজেই ইচ্ছে করেই দূরে ঠেলে দিয়েছে। তাকে তো বাড়ির কেউ পর করে দেয়নি, সে নিজের ইচ্ছে চেয়েছে কাছের লোকেদের দূরে ঠেলে দিয়েছে। নিজের ইচ্ছে চেয়েছে কেউ নিজের লোককে দূরে ঠেলে দেয় না প্রদীপ্ত, বাধ্য হয় দূরে ঠেলে দিতে। আর যার জন্য ঠাকুরপো বাধ্য হলো, সেই তো এই বাড়িতে আজকে দেবীর আসনে বসে আছে। আচ্ছা মেজু, কেন এত কথা বলছিস? ছোটকু তো আমাদেরও। থাক, এতদিন বাদে তোমাকে সেটা মুখ ফুটে বলতে হবে। কেন প্রদীপ তো এই ন্যায় অন্যায়ের মাঝখানে পড়ে তোমাটা বন্ধ হয়ে আসছে। দুজনই তোমার খুব কাছে, কাউকে তো আমি দূরে ঠেলে দিতে পারবো না। এবার কি বলবো তো? পর্দা, আপনি এবার রাশির একটা বিয়ের ব্যবস্থা করুন। আমি আপনার ভাইকে বলেছি ওর পুষ্টিটা ভালো করে আরেকবার দেখতে। ও বলেছে ভালো করে দেখবে, যদি কিছু করা যায়। তোমরা খাওয়াবি। কি হলো? এখন একটু জ্বলবে, তারপরে দেখবেন ঠিক হয়ে গেছে। দেখে দিন। কি হলো দিন?
কোথা থেকে আসছো? দেখুন, সেভাবে বলতে গেলে আমার আসার কিংবা থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই। দেখ 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 দেখ, আমি মানুষ ভালোবাসি, আর কোথাও গিয়ে তাদের সুখ দুঃখে নিজে কাঁদি, হাসি, আর তাদের প্রয়োজনে তাদের কাছে চলেও আসি, আর সেখানেই থেকে যাই। খুব সুন্দর কথা, কিন্তু কাজ? এই বয়সের ছেলে যখন, নিশ্চয়ই কোনো কাজ করো তুমি। এনজিও, আমি একটা এনজিওতে চাকরি করি, আর আমাদের এই এনজিও গরিব চাষিদের নিয়ে কাজ করছে। আর দেখুন না, সেই জন্যই আমার বিক্রমপুর আসা। এবার আমার একটাই কাজ, এখানকার মানুষগুলোকে চেনা, তাদের সুখ দুঃখের সঙ্গে পরিচিত হওয়া। আর কাজ কেন বলবো, এটা তো আমার ভালোবাসা। এখানে আমি কাউকে চিনি না, আর আমার থাকারও কোনো জায়গা নেই, কিন্তু দেখুন সেটা নিয়ে আমি একদম ভয় পাই না, কারণ এই কাজটা করতে আমি খুব ভালোবাসি। কি হয়েছে আপনার? তোমার শরীরটা ভালো নেই বাবা, তোমার এখন কোথাও গিয়ে কাজ নেই। বসো, তুমি এখানে বসো। এত সুন্দর কাজ করো তুমি, তোমার পাশে আমি সব সময় আছি। তুমি আজ থেকে এখানেই থাকবে। অনেক ধন্যবাদ। বড় হও বাবা, সত্যিকারের মানুষ হও। ফার্স্ট স্টেপটা সাকসেসফুলি ক্রস করলাম। ওয়েল ডান উজ্জ্বল রয়। আপনি এখানে চুপটি করে বসুন, আমি এক্ষুনি আসছি। আদি, একটু ওষুধগুলো দেন। বসো বসো, চুপটি করে বসো। আজকে সাইকেল রেসটা আর হলো না বল? তুই যে হঠাৎ কোথায় চলে গেলি? তুইও তো আমায় খেয়াল করলি না। আমি লক্ষ্য করলাম না? তুই আমায় একা ফেলে যেতে পারলি? মার্কিউরোক্রোমটা কোথায় রে আদি? ওই তো। এটা তোর মার্কিউরোক্রোম? সত্যি তুই বদলাবি না আর। আদি, একটু দেখে শুনে কথা বলবি তো। ঠিক আছে, ভুল হতেই পারে মানুষের। তাহলে এরকম ভুল? কি, ওদেরকে দেখছো? ছেলেবেলা থেকেই ও দুটিতে বড় ভাব, একসঙ্গে বড় হয়েছে তো। এই পড়াশোনা থেকে খুনসুটি, সবাইতে এই দুজনের দুজনকে দরকার। এই ভাব, এই আর দুটোই পাবো। আমার তো ও দুটোকে ছাড়া চলেই না। সে তো দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু ওরা খুব পরোপকারী আপনার। হ্যাঁ, বড় ভালো ছেলে মেয়ে, বড় ভালো ছেলে মেয়ে। তোমায় খেতে টেতে কিছু দিয়েছে? রাশি আছে? তুই ছাড়, জানি তুই মারতে পারবি। আরে তোর গায়ে বেশি জোর, আমি গায়ে হাত দিচ্ছি। আমি যদি গায়ে হাত দিতে কিন্তু মরে যাবি এখানে বই। দুজনের ইকুয়েশনটা একটু বেশিই ভালো, এতটা ঠিক আমি নিতে পারবো না। সরি আদি, উজ্জ্বল রয়ের নেক্সট টার্গেট তাহলে তুমি। এই মা, এত কেন চিন্তা করছো? আমাদের উজি ইজ আ বিগ ম্যান নাও, বড় হয়ে গেছে সে। তুমি এত নিশ্চিত? ও কি তোমার কি এরই মধ্যে ওর সঙ্গে কোনো কথা হয়েছে? মানে আসলে ও খুব বিরক্ত হয়ে যাচ্ছে। আমার মনে হয় ঠিক
কথা বলার মতন পরিস্থিতিতে নেই। ফোন করলেই খুব ইরিটেটেড ফিল করছে। হ্যাঁ, আমারও তো ফোন রিসিভ করছে না। আমার অবশ্য ফোন রিসিভ করেছিল, কিন্তু করেছিল, কি বললো? খুব রেগে গেল আমার উপর। বললো আমরাই নাকি ওকে বড় হতে দিচ্ছি না। আমাদের বোঝা উচিত যে ও এখন বড় হয়ে গেছে। ওকে আধবার করে ফোন করে ওর খোঁজ খবর না নিলেও চলবে। আমি তো এই জন্যই ওকে ফোন করছি না। খুব জাত মেজাজ। এই সেট মনে আছে, ও যখন কলেজ এক্সকারশনে গিয়েছিল, ও প্রফেসরকে ফোন করেছিলাম বলে বাড়িতে ফিরে কি রাগারাগি করেছিল। আমার মনে আছে, মন ওকে শান্ত করেছিল। সেট উজির মনটা একমাত্র আমি শান্ত করতে পারি। Anyway, ও কোথায় আছে সে খোঁজ খবরটা একটু নাও। মা, ওর বেরিয়ে যাওয়াটা আমার কাছে একটু রহস্যজনক। কিরকম? যে ধরনের ব্যাগ ও নিয়ে গেল, বা যতটা শ্যাবি পোশাক পরে গেল, আমার একটু অবাক লাগছে। আমার কিন্তু মনে হচ্ছে ওর মাথায় কোনো প্ল্যান ঘুরছে। If I'm not wrong. না রে, আমি ভাবছিলাম মেয়েদের জীবনটা কিরকম অদ্ভুত বল। হঠাৎ এরকম ভাবছো কেন? তো মনে হয় না? দেখ, আমাদের জীবনটা শুরু হয় এক জায়গা থেকে, কিন্তু শেষ যে কোথায় গিয়ে হবে আমরা কেউ জানি না। ঠিকই বলেছো। জীবনের চলাপথে আঁকা বাঁকা মোড়গুলো তো পৌঁছলে হঠাৎ মনে হয় নিজেকে চিনতে পারছি না। নিজের মনে প্রশ্ন জাগে, জানো আসলে আমি কে? আমি তোকে ঠিক এই কথাটাই বলতে চেষ্টা করছি। দেখ, আমরা মেয়েরা চট করে কিরকম সব জায়গায় মানিয়ে নিতে পারি, তারপরে আপনজনের সংজ্ঞাটা কিরকম তাড়াতাড়ি পাল্টে ফেলতে পারি। পাল্টে ফেলতে হয় বলতে সুখের খোঁজে। আর কিছু কিছু মেয়ের কপালে তো সেই সুখটাও জোটে না। তোমার মনে আছে বিয়ের পর আমি কেমন লুকিয়ে লুকিয়ে কাঁদতাম, আর তুমি টের পেলে আমার কাছে টেনে নিতে? আমি জানিস তো কখনো ভাবতেই পারিনি যে মা বাবাকে ছেড়ে, বাড়ির সবাইকে ছেড়ে থাকতে পারবো কখনো। আমাদের বাড়িতে জানিস একটা বড় থালায় ভাত মেখে আমরা সব ভাই বোনরা মিলে একসাথে খেতাম, কি আনন্দ হতো। ভালো পাত্র দেখে মা বাবা বিয়ে দিয়ে দিল তাড়াতাড়ি, সবাইকে ছেড়ে চলে এলাম। বিয়ের পরে পরে না ভাতে মার গানটা আজ হঠাৎ এই সমস্ত ভাবছো না? রাশির কথা ভাবছি। সেটা রাশিও তো নেই, ওকেই তো একদিন এই বাড়ি ছেড়ে পরের বাড়ি চলে যেতে হবে। ছোট রাশিকে ছেড়ে থাকতে পারবো না, কি করে থাকবো? আমাদের মায়েরা যেভাবে বেড়েছে ঠিক সেভাবে এই বাড়িটার প্রাণ থাকবে রাশি না থাকলে।
কেটে গেছে, সেটা নিয়ে আপনি কতক্ষণ ধরে বসে আছেন? সামান্য কিনা জানি না, তবে আপনি যা সেবা করলেন তাতে এটা তাড়াতাড়ি সারতে বাধ্য। আমি sure। আচ্ছা, আপনি কি শুধু এনজিওতেই কাজ করেন নাকি অন্য আরো কিছু? তুমি তো বাবা একটা ভালো কাজ করতে এসছো। একা কোনো ভালো কাজ করা যায় না, সেটা জানো তো। যে কোনো ভালো কাজের পেছনে কিছু ভালো ভালো মানুষের সাহায্য দরকার। তুমি এ গায়ের চাষিদের ভালো করতে এসছো, অর্থের সাহায্য লাগবে। ও তাই নাকি? কিন্তু ওনাকে শুধু শুধু আরে ও তো এ গ্রামের রত্ন। উফ মাস্টারমশাই, আপনিও না। রাশি আমাদের সবার গর্ব, এছাড়া কিছু হয়? তা অবশ্য ওনার কথাবার্তা শুনলেই বোঝা যায় যে উনি সবার থেকে আলাদা। ও শুধু আলাদা নয়, ও ইউনিক। ইউনিক। ও যা করেছে কেউ তা করতে পারে না। তাই নাকি? বলুন নামে একটু শুনি। এই গ্রামের বহু মানুষের ভবিষ্যৎ বাঁচিয়েছে এই একরত্তি মেয়েটা। রায় অ্যান্ড রায় কোম্পানি এই বিক্রমপুরে চাষের জমিতে মদের কারখানা করতে গিয়েছিল। ও এত বড় এক অন্যায়ের প্রতিবাদ করেছে এই একলা মেয়েটি। একলা মেয়েটি। ওরা চাষিদের ভুল বুঝিয়ে লোভ দেখিয়ে জমি কেড়ে নিতে চেয়েছে, তখন এই রাশি ওদের পাশে ছিল, ওদের বুঝিয়েছে। একটা সুন্দর ভবিষ্যতের আশায় ওরা যে ভুলটা করতে যাচ্ছিল, সেই ভুলটা রাশি ওদের ভেঙে দিয়েছে। চাষিদের কাছে সত্যিটা এখন দিনের আলোর মতো পরিষ্কার, তাই নিজেরাই প্রতিবাদ করতে এগিয়ে এসছে। এই গ্রামের মানুষরা ভাগ্যবান, যে রাশির মতো একটা মেয়ে এখানে জন্মেছে। এতদিন তো চাষিদের পাশে ছিলি, এবার ওর পাশে থাকবি তো? এই কাছে আপনার মতন একজনকে আমার পাশে চাই, আপনি থাকবেন তো? বেশি দেরি হয়েছে, বাড়ি যাবেন? চল আমি তোকে এগিয়ে দিয়ে আসি। অনেক বেলা হয়ে গেছে, এবার তুই আয়। আসছি বসে। আয়। হ্যাঁ হ্যাঁ চল। মাস্টারমশাই আজকে তাহলে আসি, আপনি সাবধানে থাকবেন।